হাই দর্শক বন্ধুরা, আজ পোর্ট্রেট করব। যারা পোর্ট্রেট করব তিনি হচ্ছেন আমার কলিগ রিদওয়ান আকরাম ভাই। তিনি কালেকণ্ঠের পত্রিকার মফস্বলের ডেপুটি হিসেবে আছেন। আগে ফিশারি বিভাগে চাকরি করতেন, সম্প্রতি মফস্বলের ডেপুটি হিসেবে ট্রান্সফার হয়েছেন। উনি খুব ভালো মানুষ, পরিশ্রমী, ইতিহাস বিষয়ক ইন্টারেস্ট বেশি। তো বেশ কিছুদিন ধরেই তার একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম। সত্যি বলতে কি, তার ছবি এঁকেওছিলাম, কিন্তু মিলাতে পারিনি বলে আপলোড করা হয়নি। তো এইবার আঁকার পরে মনে হলো কিছুটা হয়েছে, তাই আপলোড করব বা করার চেষ্টা করব। তার মোজগুলো অনেকটা তামিল হিরোদের মতো, দেখতে খুব সুন্দর লাগে। উনি খুব স্টাইলিস্ট, লম্বা চুল রাখে, মাঝে মাঝে কেটে ফেলে, কিন্তু এমনিতে বেশ লম্বা চুল থাকে তার। এখানে অবশ্য খুব বেশি লম্বা চুল দেখা যাচ্ছে না। সেই চুলগুলি এঁকে ফেললাম। মোটামুটি হয়ে যাচ্ছে, কিছু লাইন দিয়ে আমি করে নিচ্ছি। গলার দাগগুলি মানে ভাঁজগুলো এঁকে নিলাম, গেঞ্জিটা এঁকে নিলাম। উনি লাল গেঞ্জি পরেছে। আমি একটু বলে নিই, লাল গেঞ্জি পরলেও আমি লাল রঙটা করতে চাবো না। এর কারণটা হচ্ছে আমার লাল রঙের মোটা হাইলাইট পেন নেই, সাইন পেন আছে, ওটাতে অনেক সময় লাগে দেখে করতে ভালো লাগে না। আমি অন্য হয়তো রঙ দেবো, দেখি কী করি। যাই হোক, চুলগুলি আঁকলাম, চুলগুলো রঙ করে নিলাম। হ্যাঁ, লাল রঙ দিয়ে একটু কালারফুল করে নিচ্ছে। হ্যাঁ, এটা কমলা রঙ দিয়ে চারদিকে একটু দিয়ে নিচ্ছে মুখমণ্ডলে। আপনারা যারা পেস্টেল কালার করেন তারা আপনারা স্কিন কালারও দিতে পারেন বা ব্রাউন কালারও দিতে পারেন। আর ওয়াটার কালার করলে অবশ্যই হালকা বাদামি, মানে যে কালারটা দেখা যাচ্ছে ওই রকম বানিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি যেহেতু সাইন পেনে আঁকতেছি বা রঙ করতেছি, তা আমার কিছু সীমাবদ্ধতা থাকার কারণে বা সব রঙ না থাকার কারণে আমি এইভাবে রঙ করছি। মুখটা রঙ হয়ে গেল, মুখটা একটু ঠোঁটগুলো মোটা দিলে ভালো হতো, একটু মনে লেগে গেছে। কেয়ার করার, আমি এখন গেঞ্জিটার মধ্যে লাল রঙ দিচ্ছি। যদিও এখানে সাদা ছিল, লাল দিয়ে ফেলছি। দাগগুলিতে লাল দিয়ে এখন আমি গোলাপি রঙ দিয়ে নিচ্ছি। পুরো জায়গাটার মধ্যে গোলাপি রঙ দিয়ে নিলাম। গেঞ্জির কলারে একটু নীল রঙ দিলাম। এখন লাল রঙ দিয়ে পুরোটার মধ্যে রঙ করে ফেললাম। আমাদের আঁকা মোটামুটি হয়ে গেল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের।